আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কি আসলেই বৈধ, নাকি আপনি অজান্তেই একটি বিশাল অবৈধ চক্রের অংশ? জনমানবহীন সীমান্ত আর হাতে হাতে পাচার হয়ে আসা এক অন্ধকার বাণিজ্য। এই মুহূর্তের শটগুলো দেখে হয়তো আপনার মনে হচ্ছে কোনো থ্রিলার সিনেমার দৃশ্য, কিন্তু না, এটি বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকে আপনার পকেটে এসে পৌঁছানো একটি গোপন সত্য। স্বাগত জানাচ্ছি দ্য রিভিল মাস্টারের আরও একটি নতুন অনুসন্ধানে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কোটি কোটি বাংলাদেশি ব্যবহারকারীকে প্রভাবিত করতে চলেছে। হ্যাঁ, আমরা কথা বলছি অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিয়ে এবং সরকারের সেই কঠোর পদক্ষেপ নিয়ে, যার ফলে আগামী 16 ডিসেম্বর থেকে বন্ধ হতে চলেছে দেশের সকল অবৈধ ফোন। মোবাইল ফোন এখন আর শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের ডিজিটাল জীবন। কিন্তু এই সহজলভ্যতার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল গ্রে মার্কেট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে দেশে প্রতি বছর যে পরিমাণ মোবাইল ফোন বিক্রি হয় তার একটি বড় অংশই অবৈধ পথে প্রবেশ করে। এর ফল কি? প্রথমত, রাজস্ব ক্ষতি। অবৈধ হ্যান্ডসেট বিক্রির ফলে সরকার প্রতি বছর প্রায় 500 কোটি টাকারও বেশি রাজস্ব হারাচ্ছে। দ্বিতীয়ত, ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেশের প্রায় 73% ডিজিটাল জালিয়াতি ঘটে এই অবৈধ ডিভাইস এবং সিম ব্যবহার করে। ভাবুন তো একবার, আপনার ব্যক্তিগত তথ্য কতটা ঝুঁকিতে। আর এই অবৈধ বাণিজ্যের একটি অন্যতম প্রধান প্রবেশ পথ হল আমাদের টেকনাফ সীমান্ত। কিন্তু ঠিক কিভাবে এই ফোনগুলো সীমান্ত পার হয় আর কারা এই চক্রের সঙ্গে জড়িত? চলুন সেই রহস্যের গভীরে প্রবেশ করি। টেকনাফ একদিকে মায়ানমারের সঙ্গে জলপথ ও স্থলপথের সংযোগ, অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলোর অবস্থান। ভৌগোলিকভাবেই এই এলাকাটি চোরাচালানের জন্য খুব সংবেদনশীল। অবৈধ মোবাইল বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে মূলত 3টি প্রধান রুট কাজ করে। মায়ানমার থেকে বিভিন্ন পণ্য ও মাদকের সঙ্গে ছোট ছোট চালান হিসেবে মোবাইল ফোনগুলো পাচার হয়। দালাল ও স্থানীয় প্রভাবশালী চক্রগুলোই কাজ করে। তারা রাতের আধারে দুর্গম পাহাড়ি পথ বা নাফ নদী ব্যবহার করে, যেখানে নজরদারি ফাঁকি দেওয়া অপেক্ষাকৃত সহজ। ফোনের বড় চালানগুলো ছোট ছোট প্যাকেজে ভাগ করে পাচারকারীরা কাঁধে বহন করে নিয়ে আসে। বিদেশ থেকে বৈধভাবে আসা যাত্রীরা ব্যাগেজ রুলসের সুযোগ নিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অতিরিক্ত ফোন নিয়ে আসেন, যা পরবর্তীতে এই অবৈধ বাজারে বিক্রি হয়। একজন যাত্রী সাধারণত শুল্কমুক্তভাবে একটি এবং শুল্ক দিয়ে আরও একটি ফোন আনতে পারেন। এর অতিরিক্ত হলেই তা অবৈধ। এই পথ ব্যবহার করেও অনেকে ফোন এনে থাকে। অনেক সময় পুরানো বা সেকেন্ড হ্যান্ড ফোন কম দামে কিনে সেগুলোর IMEI পরিবর্তন করে বা বৈধ ফোনের IMEI ক্লোন করে বাজারে ছাড়া হয়। এই ফোনগুলো অবৈধ ফোনের তালিকায় করে। সীমান্তে চোরাকারবারীরা অত্যন্ত সংগঠিত। তারা সাধারণত মায়ানমারের MPT বা অন্যান্য অপারেটরের সিম ব্যবহার করে, যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান ট্র্যাক করতে না পারে। অনুসন্ধানে দেখা যায় এই অবৈধ ফোনগুলোর একটি বড় অংশ প্রথমে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রবেশ করে, যা এটাকে আরও জটিল করে তোলে। এরপর এসব ফোন ধাপে ধাপে দেশের প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এই বিশাল অবৈধ বাজারের লাগাম টানতে সরকার এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেটি হল ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR। আগামী 16 ডিসেম্বর 2025 থেকে এটি পূর্ণাঙ্গভাবে চালু হতে চলেছে। NEIR হল এমন একটি ডেটাবেস যেখানে বাংলাদেশে বৈধভাবে আমদানি ও উৎপাদিত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক শনাক্তকরণ নম্বর বা IMEI সংরক্ষিত থাকবে। 16 ডিসেম্বরের পর কি হবে? প্রথমত, এখন থেকে শুধু সেই ফোনগুলোই দেশের মোবাইল নেটওয়ার্কে যুক্ত হতে পারবে যার IMEI নম্বর NEIR ডেটাবেসে নিবন্ধিত থাকবে। দ্বিতীয়ত, যদি কোনো ফোন অবৈধ বা ক্লোন IMEI নিয়ে নেটওয়ার্কে যুক্ত হতে চায়, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য খুব পরিষ্কার: অবৈধ ফোনের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনা, রাজস্ব বাড়ানো এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা। এখন প্রশ্ন হলো, আপনার ফোনটির কি হবে? ভয় পাওয়ার কিছু নেই। BTRC বর্তমান ব্যবহারকারীদের জন্য একটি সহজ পদ্ধতি দিয়েছে। আপনি বর্তমানে যে ফোনটি ব্যবহার করছেন তা 16 ডিসেম্বরের আগেই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এর জন্য আপনাকে আলাদা করে কিছুই করতে হবে না। তবে আপনি চাইলে এখনই আপনার ফোনের স্ট্যাটাস যাচাই করে নিতে পারেন। আপনার ফোন থেকে ডায়াল করুন *16161#। স্ক্রিনে নির্দেশিত বক্সে আপনার 15 সংখ্যার IMEI নম্বরটি লিখে সেন্ড করুন। এটি আপনি জানতে পারবেন *06# ডায়াল করে। ফিরতি মেসেজে আপনার ফোনের বর্তমান নিবন্ধনের স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে। দেখুন, সরকারের এই উদ্যোগ শুধু রাজস্ব আদায়ের বিষয় নয়, এর পেছনে আরও গভীর মানবিক দিক আছে। যখন অবৈধ ফোনের বাজার সংকুচিত হবে, তখন দেশে তৈরি এবং বৈধভাবে আমদানিকৃত মানসম্মত হ্যান্ডসেটের বিক্রি বাড়বে।
এর ফলে দেশীয় শিল্প বিকশিত হবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ভোক্তারাও নিরাপদ এবং মানসম্মত পণ্য পাবেন। আর যারা অজান্তেই পুরানো বা সেকেন্ড হ্যান্ড অবৈধ ফোন ব্যবহার করছেন, তাদেরকে সময় দেওয়া হয়েছে, কিন্তু এখন থেকে নতুন ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আপনার সামান্য অসতর্কতা কিন্তু দেশের অর্থনীতি এবং আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এখন সময়ের দাবে। টেকনাফ সীমান্তের অন্ধকার থেকে আসা এই অবৈধ ফোনের যাত্রা এবার শেষ হতে চলেছে। একটি স্বচ্ছ এবং নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম গড়ার পথে এটি একটি বিশাল পদক্ষেপ। এই পরিবর্তনকে স্বাগত জানানো এবং নিজের ফোনটি বৈধ কিনা তা যাচাই করা এখন আপনার দায়িত্ব। আপনি কি মনে করেন, সরকারের এই পদক্ষেপ সফল হবে? বা এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই অনুসন্ধান যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর বাংলাদেশের আরও সব রহস্য উন্মোচন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে দ্য রিভিল মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরব নতুন কোনো অজানা সত্য নিয়ে। আল্লাহ হাফেজ।